ওম শান্তি। আজকের তারিখ হলো 22শে জুলাই 2025। প্রাত মুরলী ওম শান্তি। বাপ দাদা মধুবন। আজকের মুরলীতে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের এই পড়াশোনার ফাউন্ডেশন হলো পিউরিটি। পিউরিটি থাকলে তবেই যোগের ধার করতে পারবে। যোগের ধার থাকলে তবে বাণীতেও শক্তি আসবে। তো বাবা বলেছেন যে মিষ্টি বাচ্চারা, তোমাদের এই পড়াশোনার ফাউন্ডেশন হলো পিউরিটি। পিউরিটি থাকলে তবে যোগের ধার ভরতে পারবে। যোগের ধার থাকলে তবে বাণীতেও শক্তি আসবে। প্রশ্ন: বাচ্চারা, তোমাদের এখন কোন পুরুষার্থ সম্পূর্ণরূপে করতে হবে? উত্তর: মাথার উপরে যে বিক্রমের বোঝা আছে তাকে নামানোর জন্য। তো বলছে যে মাথার উপরে যে বিক্রমের বোঝা আছে তাকে নামানোর জন্য তো কত জন্মের? 63 জন্মের আমাদের বিকর্ম আছে। তারপর যুগের 21 আর কলিযুগের 42 জন্ম, তো টোটাল 63 জন্ম বিকর্ম আমাদের মাথার মধ্যে আছে। তো বলছে তাকে নামানোর জন্য সম্পূর্ণরূপে পুরুষার্থ করতে হবে। বাবার হয়ে যাওয়ার পরেও কোনো বিকর্ম করলে তবে একেবারে এক ঝটকায় নিচে গিয়ে পড়বে। বিকেদের যদি কোনোভাবে নিন্দা করাও বা অসুবিধায় ফেলো তাহলে অনেক পাপ হয়ে যাবে। তো বাবা বলেছেন যে বিকেদের যদি কোনো নিন্দা করো, যদি কোনোভাবে নিন্দা করাও বা অসুবিধায় ফেলো তাহলে অনেক পাপ হয়ে যাবে। তারপর কাউকে জ্ঞান শোনালে বা নিজে শুনলেও কোনো লাভ হবে না। ওম শান্তি। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে বোঝাচ্ছেন যে তোমরা পতীত থেকে পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক কিভাবে হবে। পবিত্র দুনিয়াকে স্বর্গ বা বিষ্ণুপুরী, লক্ষ্মীনারায়ণের রাজ্যও বলা যায়। বিষ্ণু অর্থাৎ লক্ষ্মীনারায়ণের কম্বাইন্ড চিত্রও এরকম বানিয়েছে। এই জন্য তোমাদের বোঝানো হচ্ছে, বিষ্ণুকে যখন পূজা করা হয় তখন তারা বোঝে না যে ইনি কে। মহালক্ষ্মীর পূজাও করে কিন্তু তারা জানে না যে ইনি কে। বাচ্চারা, বাবা এখন তোমাদেরকে ভিন্ন ভিন্ন রীতিতে বোঝাচ্ছেন। ভালোভাবে ধারণ করো। কারো কারো বুদ্ধিতে থাকে যে পরমাত্মা তো সব কিছু জানতে পারেন। আমরা যা কিছু ভালো বা খারাপ কাজ করি তিনি সে সবই জানতে পারেন। এখন এটাকে অন্ধশ্রদ্ধার ভাবনা বলা হয়ে থাকে। ভগবান এইসব কথা জানেন না। বাচ্চারা, তোমরাই জানো যে ভগবান তো পতীতদেরকে পবিত্র বানাতে এসেছেন। পবিত্র বানিয়ে স্বর্গের মালিক তৈরি করেন। আর যে ভালোভাবে পড়বে সে উচ্চ পদ প্রাপ্ত করবে। এরকম নয় যে বাবা সকলের মনের কথা জানতে পারেন। যারা এটা মনে করে তাদেরকে অবোধ বলা হয়। তো অনেক বাবার বাচ্চারা মনে করে যে বাবা তো সব কথাই জানেন মনের কথা। তো বাবা বলছেন এরকম যারা মনে করে তাদেরকে অবোধ বলা হয়। মানুষ যে ধরনের কর্ম করে তার ভালো বা খারাপ কর্মের ফল ড্রামা অনুসারে তাকে পেতেই হবে। এর সাথে বাবার কোনো কানেকশন নেই। এই সমস্ত চিন্তা কখনো করো না যে বাবা তো সব কিছুই জানতে পারেন। অনেকে আছে যারা বিকারগ্রস্ত হয়ে যায়, পাপ কাজ করতে থাকে, তারপরে আবার এখানে অথবা সেন্টারে আসে মনে করে যে বাবা তো সবই জানেন। কিন্তু বাবা বলেন যে আমি সমস্ত ধান্দা করি না, জানি জানন হার যিনি মনের কথা জানতে পারেন। এই শব্দটিও সঠিক নয়। তোমরা বাবাকে ডেকেছিলে যে বাবা এসে আমাদেরকে পতীত থেকে পবিত্র বানাও, স্বর্গের মালিক বানাও, কেননা জন্ম জন্মান্তরের পাপ মাথার উপর অনেক আছে। এই জন্মেরও আছে। এই জন্মে কৃত পাপ কর্মের কথাও তো তোমরা বলতে থাকো। অনেকে আছে যারা এতটাই পাপ কর্ম করে যে পবিত্র বানানো খুব মুশকিল হয়ে যায়। তো যারা বেশি পাপ করে তারা পবিত্র হতেই পারে না, মুশকিল হয়ে যায়। মুখ্য কথাই হলো পবিত্র হওয়া। পড়াশোনা তো খুবই সহজ, কিন্তু বিকর্মের বোঝা কিভাবে মাথার থেকে নামাতে হবে তার জন্য অনেক পুরুষার্থ করতে হবে। এরকম অনেকেই আছে যারা অনেক পাপ করতে থাকে, অনেক অপকার করতে থাকে, বিকে আশ্রমকে সমস্যায় ফেলার চেষ্টা করে। তো অনেকে আছে যে বিকে বাবার ঘরকে সমস্যায় ফেলার চেষ্টা করে। এর মাধ্যমে অনেক পাপ বৃদ্ধি পায়। সেই পাপ ইত্যাদি কাউকে জ্ঞান শোনানোর মাধ্যমে নাশ হয় না। তো যতই তারপরে মানুষকে জ্ঞান শোনাও কিন্তু সেই পাপ কোনোদিন নাশ হবে না। পাপ নাশ হয় কেবল যোগের দ্বারা। প্রথমে তো যোগের জন্য সম্পূর্ণরূপে পুরুষার্থ করতে হবে, তবেই কাউকে জ্ঞান শোনালে সে বুঝতে পারবে। প্রথমে পবিত্র হও, যোগ করো, তবেই বাণীও ক্ষুরধার হবে। তা না হলে কাউকে যতই বোঝাও না কেন কারোর বুদ্ধিতে সেই জ্ঞানের ধারণা হবে না। জন্ম জন্মান্তরের পাপ জমে আছে, তাই না? এখনও যে পাপ হয়ে চলছে সেটা তো জন্ম জন্মান্তরের থেকেও অনেক বেশি হয়ে যায়। সেই জন্য বলা হয় যে সদ্গুরুর নিন্দক কোনো পথ পায় না।
ইনি হলেন সত্য বাবা, সৎ টিচার এবং সদ্গুরু। বাবা বলেন বিকেদের নিন্দা করালে অনেক পাপ বৃদ্ধি হয়ে যায়। প্রথমে তো নিজে পবিত্র হও, কাউকে বোঝানোর জন্য তো খুব শখ আছে। যোগ তো এক পয়সারও নেই। হ্যাঁ, বলছে জ্ঞান শোনাতে চাই কিন্তু যোগ এক পয়সারও নেই। এর দ্বারা কি লাভ হবে? বাবা বলেন মুখ্য কথাই হলো স্মরণের দ্বারা পবিত্র হওয়া। তোমরা আমাকে ডেকেছিলে পবিত্র হওয়ার জন্য। ভক্তিমার্গে একটি অভ্যাস হয়ে যায় ধাক্কা খাওয়ার, ফালতু ফালতু চিৎকার করার। প্রার্থনা করে কিন্তু ভগবানের কান কোথায় আছে? কান ছাড়া, মুখ ছাড়া কিভাবে তিনি শুনবেন বা কথা বলবেন? তিনি তো হলেন অব্যক্ত। এই সব কিছুই হলো অন্ধশ্রদ্ধা। তো ভগবানকে আগে কিন্তু ভগবানের পরিচয় না জানলে ভগবান কি করে শুনবে আমার কথা? তাই বলছি বাবা, তোমরা বাবাকে যত যত স্মরণ করবে ততই তোমাদের পাপ নাশ হবে। এরকমও নয় যে বাবা জানেন এই আত্মা অনেক স্মরণ করে আর এর কম স্মরণ করে। এর জন্য তো নিজের চার্ট নিজেকেই দেখতে হবে। বাবা বলেছেন যে স্মরণের দ্বারাই তোমাদের বিকর্ম বিনাশ হবে। বাবাও তোমাদেরকেই জিজ্ঞাসা করেন যে কতক্ষণ স্মরণ করেছ। আচরণ দেখে বোঝা যায় স্মরণ ছাড়া পাপ নাশ হবে না। এরকম নয় যে কাউকে জ্ঞান শোনালে তো তার পাপ বিনাশ হয়ে যায়। না, যখন নিজে স্মরণ করবে তখনই পাপ নাশ হবে। মূল কথাই হলো পবিত্র হওয়া। বাবা বলেন যে আমার হয়ে গেছো, তাই কোনো পাপ কাজ করো না, না হলে তো এক ঝটকা একদম নিচে পড়ে যাবে। এরকম আশাও রেখো না যে আমি খুব ভালো পথ পাবো। প্রদর্শনীতে অনেককে বুঝিয়ে খুশি হয়ে যায় মনে করে আমি অনেক সেবা করেছি। কিন্তু বাবা বলেন যে প্রথমে তুমি নিজে পবিত্র হও, বাবাকে স্মরণ করো। স্মরণেতে অনেক ফেল হয়ে যায়। জ্ঞান তো হলো খুব সহজ, কেবল 84 জন্মের চক্রকে জানতে হবে। ওই লৌকিক পড়াশোনাতে তো অনেক হিসাব নিকাশ করতে হয়, পরিশ্রমও করতে হয়। কি উপার্জন করবে? পড়তে পড়তে যদি শরীর ছেড়ে দেয় তাহলে পড়াশোনা শেষ হয়ে যায়। বাচ্চারা, তোমরাও তো যত যত স্মরণে থাকবে ততই তোমাদের ধারণা হবে। পবিত্র না হলে, পাপ মুক্ত না হলে তো অনেক শাস্তি খেতে হবে। এরকম নয় যে আমার স্মরণ তো বাবার কাছে পৌঁছেই যায়, বাবা কি করবেন? তোমরা স্মরণ করলে তো তোমরাই পবিত্র হতে পারবে। বাবা তাতে কি করবেন? বাবা কি তোমাদেরকে শাবাশ দেবেন? অনেক বাচ্চাই আছে যারা বলে যে আমি তো সর্বদা বাবাকে স্মরণ করতেই থাকি, তিনি ছাড়া আছেই বা কে আমার? এটা মিথ্যা কথা বলে দেয়। তো বাবা বলেছেন যে বাবা ছাড়া, অনেক বাবার বাচ্চারা বলে হ্যাঁ বাবা তো সব জানে, তো বাবার বাচ্চারা বলে বাবা ছাড়া আমার আর কি আছে, বাবাকে ছাড়া আমি কাকেই বা স্মরণ করবো। তো এটাও একটা বলছে মিথ্যা কথা বলে দেয়। স্মরণের যাত্রাতেই তো অনেক পরিশ্রম করতে হয়। আমি স্মরণ করছি কি করছি না এটাও তারা বুঝতে পারে না। অজ্ঞানবশত বলে দেয় যে আমি তো স্মরণে আছি। পরিশ্রম ছাড়া কি কেউ বিশ্বের মালিক হতে পারবে? উচ্চপদ প্রাপ্ত করতে পারবে? উচ্চপদ প্রাপ্ত করতে পারবে না। স্মরণের দ্বারা যখন শক্তিশালী হবে তখন সেবাও করতে পারবে। তারপর দেখা যাবে যে সেবা করে কত প্রজা বানিয়েছ। হিসাব চাই, তাই না? আমি কতজনকে নিজের সমান বানিয়েছি, প্রজা বানাতে হবে, তাই না? তবেই তো রাজার পদ প্রাপ্ত করতে পারবে। রাজার পদ প্রাপ্ত করা তো এখন কিছু কঠিন নয়। প্রথমে যোগযুক্ত হয়ে শক্তিশালী হও, তবেই কাউকে জ্ঞান শোনালে সে বুঝতে পারবে। শাস্ত্রেও আছে যে অন্তিম সময়ে ভীষ্ম, পিতামহ, দ্রোণাচার্য আদিকে জ্ঞান দেওয়া হয়েছে। যখন তোমাদের এই পতীত মনোভাব সমাপ্ত হয়ে শতপ্রধান হতে থাকে তখন আত্মার মধ্যে শক্তিও আসতে থাকে। আর তখন কাউকে জ্ঞান শোনালে এক ঝটকায় তাদের মধ্যে জ্ঞানের তীর লেগে যাবে। এই সমস্ত চিন্তা কখনো করো না যে বাবা তো সব কিছু জানতে পারেন, বাবার সব কিছু জানার কি দরকার? যে করবে সেই পাবে। বাবা তো কেবল সাক্ষী হয়ে সব কিছু দেখতে থাকেন। বাবাকে চিঠি লেখে যে আমি অমুক জায়গায় গিয়ে সেবা করেছি। বাবা জিজ্ঞাসা করেন আগে নিজের স্মরণের যাত্রায় তৎপর হয়েছ? প্রথম কথাই হলো এটা যে অন্য সকল সঙ্গ ত্যাগ করে এক বাবার সঙ্গ জোড়া। দেহি অভিমানী হতে হবে। ঘরে থেকে বুঝতে হবে যে এটা হলো পুরনো দুনিয়া, পুরনো দেহ, এই সব সমাপ্ত হয়ে যাবে। আমাদের কাজ হলো বাবা আর বাবার উত্তরাধিকার থেকে। বাবা এরকম বলেন না যে গৃহস্থ ব্যবহারে থেকো না, কারোর সাথে কথা বলো না। তো বাবা তো এখন
বাবা তো এরকম কখনো বলে না যে তোমরা গৃহস্থ ব্যবহারে থেকো না, তোমরা কারোর সাথে কথা বলো না। অনেকেই বাবাকে জিজ্ঞাসা করে যে বিয়ে বাড়ির অনুষ্ঠানে যাওয়া যাবে, বাবা বলেন যে যদিও যাও কিন্তু সেখানে গিয়ে সেবা করো, বুদ্ধির যোগ যেন বাবা শিব বাবার সাথেই থাকে। জন্ম জন্মান্তরের বিকর্ম স্মরণের শক্তির দ্বারাই ভস্মীভূত হবে। এখানেও যদি তোমরা বিকর্ম করতে থাকো তাহলে অনেক শাস্তি ভোগ করতে হবে। পবিত্র হতে হতে বিকারে পড়ে গেলে তো মরে যাবে, একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। শ্রীমতে না চড়ে নিজের অনেক ক্ষতি করতে থাকে। প্রত্যেক কদমে শ্রীমত চায়, এমন এমন পাপ কর্ম করতে থাকে যে একদম যোগ লাগতে চায় না, বাবাকে স্মরণ করতে পারে না। এমন অবস্থায় কাউকে যদি বলে যে ভগবান এসেছেন, তার থেকে অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করো, তাহলে তারা মানবে না। বুদ্ধিতে জ্ঞানের তীর লাগবে না। বাবা বলেছেন যে ভক্তদেরকে জ্ঞান শোনাও, ব্যর্থ কিছু শুনিও না, না হলে তো আরোই নিন্দা করাবে। কোনো কোনো বাচ্চা বাবাকে জিজ্ঞাসা করে, বাবা আমার দান করার অভ্যাস আছে, এখন তো জ্ঞানে এসে গেছি, তাহলে এখন কি করব? বাবা রায় দেন, বাচ্চা গরিবকে দান করার জন্য তো অনেকেই আছে, কোনো গরিব না খেতে পেয়ে মরে না, ফকিরদের কাছে অনেক পয়সা পড়ে থাকে, সেই জন্য এই সবের থেকে নিজের বুদ্ধিকে সরিয়ে নাও। দান আদি করার ক্ষেত্রে অনেক সতর্ক থাকতে হবে। অনেকে এমন এমন যে কাজ করে যে সে কথা জিজ্ঞাসা করো না। বাচ্চারা বুঝতে পারে না যে আমার মাথার উপর বোঝা অনেক ভারী হয়ে গেছে। জ্ঞান মার্গ কোনো হাসি মজার মার্গ নয়। তো বাবা বলছেন জ্ঞান মার্গ এটা কোনো হাসি মজার মার্গ নয়। বাবার সাথে তো আবার ধর্মরাজও থাকেন। ধর্মরাজের কাছে বড় বড় লাঠির বাড়ি খেতে হবে। বলে না যে অন্তিম সময়ে যখন ধর্মরাজের খাতা খুলবে তখন বুঝতে পারবে। জন্ম জন্মান্তরের সাজা খেতে বেশি সময় লাগে না। বাবা তো কাশী কালভার্টের উদাহরণ বুঝিয়েছেন। সে তো হলো ভক্তি মার্গ, এটা হলো জ্ঞান মার্গ। মানুষকেও বলি দেওয়া হয়, এহু ড্রামাতে নির্ধারিত রয়েছে। এই সমস্ত কথাগুলোকে বুঝতে হবে। এমন বলা যায় না যে ড্রামা বানানোই বা হয়েছে কেন, জন্ম মৃত্যুর চক্রে আসতে হয় কেন, জন্ম মৃত্যুর চক্রকে তো সকলকে আসতেই হয়, এটাই তো হলো অনাদি ড্রামা, তাই না? চক্রে না এলে তো এই দুনিয়ায় থাকবে না। মুখ্য তো কারোরই হয় না, এমনকি মুখ্য যারা তারাও মুখ্য প্রাপ্তি করে না। 5000 বছরের পর পুনরায় এভাবেই জন্ম মৃত্যু চক্রে আসতে হয়। এটা তো ড্রামা, তাই না? কেবল কাউকে বোঝালে বা জ্ঞান শোনালে পথ প্রাপ্ত হবে না। প্রথমে তো পতীত থেকে পবিত্র হতে হবে। এরকম নয় যে বাবা সব কিছু জানতে পারেন। বাবা জানেন বাবা জেনে কি করবেন? প্রথমে তো তোমরা আত্মারা জানতে পারো যে শ্রীমতী আমরা কি করছি, কতক্ষণ আমরা বাবাকে স্মরণ করছি। বাবা এসব জেনে কি করবেন? এতে লাভই বা কি? তোমরা যা কিছু করবে সেটাই তোমরা পাবে। বাবা তোমাদের অ্যাক্ট আর সেবার দ্বারা জানতে পারেন যে এই বাচ্চা ভালো সেবা করছে, অমুক আত্মা বাবার হয়ে অনেক বিকর্ম করছে, তখন তার মুরলিতে ধার থাকে না। এই জ্ঞান হলো তলোয়ার, তাতে যোগ বলের ধার লাগাতে হবে। যোগ বলের দ্বারাই তোমরা বিশ্বের উপর বিজয় প্রাপ্ত করছো, আর জ্ঞানের দ্বারা নতুন দুনিয়াতে উচ্চ পদ প্রাপ্ত করবে। প্রথমে তো পবিত্র হতে হবে, পবিত্র না হলে উচ্চ পদ প্রাপ্ত হবে না। এখানে এসেইছ নর থেকে নারায়ণ হওয়ার জন্য। কোনো পতিত আত্মা কি নর থেকে নারায়ণ হতে পারবে? পবিত্র হওয়ার জন্য যুক্তি চায়। যে অনন্য বাচ্চারা সেন্টারকে দেখাশোনা করে তাদেরকে অনেক পরিশ্রম করতে হয়। বলছে জনন্য বাচ্চারা সেন্টারকে দেখাশোনা করে তাদেরকে অনেক পরিশ্রম করতে হয়। এতটা পরিশ্রম না করলে তো সেই শক্তিও আসবে না, আর জ্ঞানের তীরও লাগবে না। স্মরণের যাত্রা কোথায়? কেবলমাত্র প্রদর্শনীতে অনেককে বোঝালেই হবে না। প্রথমে স্মরণের দ্বারা পবিত্র হতে হবে, তারপর জ্ঞান। পবিত্র হলে তবেই জ্ঞানের ধারণা হবে। কোনো পতিত আত্মা ধারণা করতে পারে না। মুখ্য সাবজেক্ট হলো স্মরণ। লৌকিক পড়াশোনাতেও সাবজেক্ট থাকে, তাই না? তোমাদের কাছে হয়তো অনেকে বিকে হয়, কিন্তু ব্রহ্মাকুমারী ভাই বোন হওয়া কোনো সহজ ব্যাপার নয়। কেবলমাত্র পরিচয় দিলেই কুমারী হওয়া যায় না। দেবতা হওয়ার জন্য প্রথমে পবিত্র অবশ্যই হতে হয়, তারপর হলো এই পড়াশোনা। যদি কেউ শুধু পড়াশোনাই করে আর পবিত্র না হয় তাহলে তো উচ্চপদ প্রাপ্ত হবে না।
হ্যাঁ, পড়াশোনা করছে কিন্তু পবিত্র থাকে না, তারা উচ্চপদ তখনই পাবে না। আত্মার মধ্যে পবিত্রতা চাই, পবিত্র হলে তবেই পবিত্র দুনিয়ার উচ্চপদ প্রাপ্ত করতে পারবে। পবিত্রতার উপরে বাবা বিশেষ জোর দেন। পবিত্রতা ছাড়া কাউকে জ্ঞান দেওয়া যাবে না। বাবা তো তোমাদের মনের কথা কিছুই জানতে পারেন না, এই সময় তিনি নিজেই এখানে বসে আছেন, তাই না? তোমাদেরকে সব কিছুই বুঝিয়ে দিচ্ছেন। তো বাবা আমাদের কিন্তু সব কিছুই বুঝিয়ে দেন। ভক্তিমার্গে ভক্তদের ভাবনার ফলস্বরূপ কিছু প্রাপ্তি হয়ে যায়, সেটাও ড্রামাতে পূর্ব নির্দিষ্ট আছে। শরীর ছাড়া বাবা কোথার থেকে, শরীর ছাড়া বাবা কথা কি করে বলবেন, শুনবেন কিভাবে? আত্মার এখন শরীর প্রাপ্ত হয়েছে, তাই সে শুনতে বা কথা বলতে পারে। বাবা বলেন যে আমার তো কোনো অর্গ্যানস নেই, তাই আমি কিভাবে শুনব, কিভাবে জানতে পারবো? তারা মনে করে যে বাবা তো সব জানতে পারেন, যে কেন আমি বিকারে চলে গেছি। আর যদি না জানতে পারে তাহলে তারা ভগবানকে মানবে না। এরকম অনেকে আছে। বাবা বলেছেন যে আমি এসেছি তোমাদেরকে পবিত্র হওয়ার রাস্তা বলতে। সাক্ষী হয়ে সব কিছু দেখছি। বাচ্চাদের আচার আচরণের মাধ্যমে বোঝা যায় যে বাচ্চা সুপুত্র না কুপুত্র। সেবা করে তার সমাচারও দিতে হবে, তাই না? এটাও জানে যে 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 করে সেই পায়। শ্রীমতে চললে শ্রেষ্ঠ হতে পারবে, আর না চলতে পারলে তো নিজেই নোংরা হয়ে নিচে পড়ে যাবে। যদি মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে পরিষ্কারভাবে জিজ্ঞাসা করতে পারো। এখানে অন্ধশ্রদ্ধার কোনো কথা নেই। বাবা কেবল বলেন যে স্মরণের শক্তি, তাহলে তো পবিত্র কিভাবে? হ্যাঁ, স্মরণের শক্তি না হলে তো পবিত্র কিভাবে হবে? এই জন্মে এত পাপ করে যে সেসব কথা আর জিজ্ঞাসা করো না। এই হলোই পাপ আত্মাদের দুনিয়া, সত্যযুগ হলো পূর্ণ আত্মাদের দুনিয়া। এটা হলো সঙ্গম। এটা হলো সঙ্গম। কেউ কেউ তো এমন বুদ্ধ থাকে যে কিছুই ধারণা করতে পারে না, বাবাকে স্মরণ করতেই পারে না। তারপর তারা টু লেট হয়ে যাবে। যখন সমগ্র সৃষ্টিতে আগুন লেগে যাবে তখন যোগেও থাকতে পারবে না। সেই সময় তো চারিদিকে সবাই হাহাকার করবে, চারিদিকে তখন দুঃখের পাহাড় ভেঙে পড়বে। সবসময় এই চিন্তাই যেন চলতে থাকে যে আমি কিভাবে বাবার থেকে রাজ্য ভাগ্য প্রাপ্ত করব। দেহ অভিমান ছেড়ে সেবাতে লেগে যেতে হবে, কল্যাণকারী হতে হবে। ধন সম্পদ ব্যর্থভাবে নষ্ট করো না। যে যোগ্যই নয় এরকম পতিত আত্মাদেরকে কখনো দান করো না। তা না হলে যে দান করছে তার ওপরও পাপের বোঝা চেপে যাবে। এমনও নয় যে ঢাক বাজে বলতে হবে যে ভগবান এসে গেছেন। এরকম নিজেদেরকে ভগবান বলে পরিচয় দেওয়ার জন্য অনেক আত্মাই ভারতে আছে। কেউ মানবে না, এটা কেবল তোমরাই জানো, কারণ তোমরাই বাবার কিরণ প্রাপ্ত করেছ। আচ্ছা, মিষ্টি মিষ্টি আরানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আর সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বর, পড়াশোনার সাথে সাথে পবিত্র অবশ্যই হতে হবে। পড়াশোনার সাথে সাথে পবিত্র অবশ্যই হতে হবে। এরকম যোগ্য বা সুপুত্র হয়ে বাবাকে সেবার সমাচার দিতে হবে। শ্রীমতে চলে নিজেকে শ্রেষ্ঠ বানাতে হবে। স্থূল ধনও যেন ব্যর্থভাবে নষ্ট না হয়। পতিতদেরকে দান করো না। জ্ঞান ধন পাত্র বুঝে দান করতে হবে। তো বলছে স্থূল ধনও যেন ব্যর্থভাবে নষ্ট না হয়, পতিতদেরকে দান করো না। বলছে জ্ঞান ধন পাত্র বুঝে দান করতে হবে। বরদান, পুরনো সংস্কারের অগ্নি সংস্কার করে প্রকৃত অর্থে জীবন মৃত ভব। পুরনো সংস্কারের অগ্নি সংস্কার করে প্রকৃত অর্থে জীবন মৃত ভব। মৃত্যুর পরে যেমন শরীরের সৎকার করা হয় তখন রূপ সমাপ্ত হয়ে যায়। তো বলছে মৃত্যুর পরে যখন শরীরের সৎকার করা হয় তখন রূপ সমাপ্ত হয়ে যায়। তেমনি বাচ্চারা তোমরা যখন জীবনমৃত হয়ে যাও তখন যদিও বা শরীর সেই থাকে কিন্তু পুরনো সংস্কার স্মৃতি বা স্বভাবের সৎকার করে দাও। সৎকার করা মানুষ যদি সামনে আসে তাকে ভূত বলা হয়। তেমনি এখানে যদি সৎকার হওয়া সংস্কার আবার জাগ্রত হয়ে যায় তাহলে এও হলো মায়ার ভূত। এই ভূতকে তারাও এর বর্ণনাও করো না। স্লোগান, কর্মভোগের বর্ণনা করার পরিবর্তে কর্মযোগের স্থিতির বর্ণনা করতে থাকো। কর্মভোগের বর্ণনা করার পরিবর্তে কর্মযোগের স্থিতির বর্ণনা করতে থাকো। অব্যক্ত ইশারা, সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও। সংকল্পের শক্তি জমা করে শ্রেষ্ঠ সেবার নিমিত্ত হও।
রাজা যেমন স্বয়ং কোনো কার্য করে না, অন্যকে দিয়ে করায়, যে করে এমন রাজ্য কারবারি পৃথক হয়। রাজ্য কারবারি যদি ঠিক না হয় তাহলে সেই রাজ্য টলমল করে। তেমনি আত্মা ও করণহার এই বিশেষ ত্রিমূর্তি শক্তি, মন, বুদ্ধি এবং সংস্কার, প্রথমে এদের উপরে যেন রুলিং পাওয়ার থাকে, তাহলে এই সাকার কর্মেন্দ্র সততই সঠিক পথে চলবে। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের এই সুন্দর মিষ্টি মুরলির জন্য।